আজকে একটা খবর দেখলাম, সপরিবারে লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলা যায় যে এটি ইউনূসের কারাগার থেকে তিনি মুক্তি পেলেন, আগেই পেয়েছেন, এখন তিনি বিদেশে যেতে পারছেন। আগে বিদেশ তো দূরের কথা, তিনি ঈদগায় জামাতে পর্যন্ত আসতে পারেননি। এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি যিনি, সাংবিধানিকভাবে তিনি বঙ্গভবনের ভিতরে এক ধরনের বন্দিত্ব অবস্থায় থাকবেন। তিনি ঈদের সময় জামাতে পর্যন্ত আসতে পারবেন না, এটা স্বয়ং রাষ্ট্রপতি নিজে বলেছেন। জাতীয় ঈদগাতে তাকে নামাজ পড়তে দেওয়া হয়নি। এর উত্তর কিন্তু এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস দেননি। এমন একটা পরিস্থিতি ছিল। সেই রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য যাচ্ছেন যুক্তরাজ্যে। সেখানে তিনি, বলা হচ্ছে যে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের ফলো আপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কারণ এর আগে 2023 সালের 18ই অক্টোবর সিঙ্গাপুরে মোহাম্মদ শাহাবুদ্দিনের, রাষ্ট্রপতির, কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। তো তিনি 18ই মে দেশে ফিরবেন। কি কারণে রাষ্ট্রপতির কে অপমান অপদস্থ করা হয়েছিল এটা পরিষ্কার না। অথচ তার কাছে শপথ নিয়েই অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করে। তারপর থেকে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতিকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে। শুধু রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার, এবং বলা হতো যে তারা মিলে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে, তারা মিলে ভারতের সাথে বিশেষ চুক্তি করতেছে। এরকম নানান রকম অপপ্রচারে সয়লাভ ছিল। একেবারে সেনাবাহিনীর ভিতরে অভ্যুত্থান ঘটায় দেয়, রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে উচ্ছেদ ঘটানো হয়। এমন না, মানে যেই লঙ্কা কাণ্ড, মানে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরও যে ধরনের মব কালচার এবং অপপ্রচার এরকম অন্য কোনো দেশে হয়েছে বলে দেখা যায়নি। তো তার এক ধরনের বেনিফিশিয়ারি ছিলেন, বা বলা যায় যে মদতদাতাও ছিলেন হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ ইউনূসও সেই অনুযায়ী এই ছাত্রদের কথায় এই কাজটি করেছেন। তার মতন একজন সিনিয়র পার্সন এবং একজন বিবেচক মানুষ, তিনি রাষ্ট্রপতিকে একঘরে করে ফেলছেন। রাষ্ট্রপতির কাছে যেতেন না, রাষ্ট্রপতির কোনো পরামর্শ নিতেন না। মানে নিয়মিত যে প্রোটোকল, কিছু রাষ্ট্রাচার বলে, সেই কাজগুলো বিশেষ অনুষ্ঠান বা জাতীয় দিবসে একত্রে কোনো অনুষ্ঠান করতেন না। মানে একটা ভয়ঙ্কর অবস্থা। মানে শুধুমাত্র রাষ্ট্রপতিকে মানে ঠেলে বের করার মানে কাজটা বাকি ছিল। সেই রাষ্ট্রপতি দেখেন আজকে রাষ্ট্রপতি হিসেবেই তিনি প্রোটোকল নিয়ে আজকে যাচ্ছেন লন্ডনে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায়? তিনি এখন কিছুই না, রাষ্ট্রের কিছুই না, কিন্তু রাষ্ট্রের আবার নিরাপত্তা প্রোটোকল, তিনি এটা নিয়ে বসে আছেন, SSF নিয়ে বসে আছেন। তাও কি, যখন নাকি এই তারেক রহমানের সরকার মানে আইন করলো যে মানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীরা অবসর নেয়ার পর বা যখন দায়িত্বে থাকবেন না, দায়িত্ব ছাড়ার পর 6 মাস পর্যন্ত তারা সুবিধা নেবেন। আর তিনি নিজে তার স্বাক্ষরে নিজের জন্য নিয়ে নিলেন 1 বছরের জন্য। অথচ তারেক রহমানের সরকার এসে ওই 1 বছরই করতে পারতেন সবার জন্যই, কিন্তু না করে 6 মাস করলেন। এটাও তার জন্য একটা বিশাল লজ্জা। আর এখন তো প্রতিনিয়ত বহু মিডিয়াতে আপনি দেখেন কি পরিমাণ ভৎসনা শুনতে হচ্ছে। এই যে সময় মতো হামের টিকা মানে দিতে না পারার জন্য শিশুদের মৃত্যু, তার জন্য তিনি কিন্তু আসামির কাঠ গড়ায়। তো এখন উল্টা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ভিলেন বানাতে গিয়ে এখন কিন্তু তিনি নিজে ভিলেন হয়েছেন, এবং খুবই ভয়ঙ্কর অপরাধ। মানে ইউনিসেফ বলছে যে সরকারকে, ইউনূস সরকারকে সতর্ক করা হয়েছিল যে সময় মতো যদি রুবেলার টিকা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হবে। কিন্তু ওইটাকে বাদ দিয়ে তিনি ওপেন টেন্ডারে কেনার, জানি না এর পেছনে কি কারসাজি ছিল। কারসাজি তো অবশ্যই ছিল, নতুবা পুলিশের পোশাক পরিবর্তন হবে কেন? এই অন্তর্বর্তী সরকার এটা কাজ না।
মানে ক্ষমতা ছাড়া 3 দিন আগে কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে হবে? নানান কর্মকাণ্ড করে তারপরে বন্দর নিয়ে যে সমস্ত চুক্তি করার চেষ্টা করেছিল, সব মিলায় এবং নিজের প্রতিষ্ঠানগুলো যেভাবে কর মানে মার্জনা বা অব্যাহতি দিয়ে মানে তিনি আইন পাশ করছেন বা বিধি জারি করছেন, এগুলো খুবই লজ্জাজনক। এগুলি যখন খুঁটিনাটি তারেক রহমান সরকার যথেষ্ট পরিমাণ উদারতার সাথে বিষয়গুলিকে ওভারলুক করছে, কিন্তু এগুলি যখন 1 by 1 যখন সামনে চলে আসবে তখন কিন্তু লজ্জার সীমা থাকবে না। সুতরাং অন্যের জন্য গর্ত খুললে নিজেকেই যে সেই গর্তে পড়তে হয়। আজকে অন্তত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন, তখন কিন্তু এই কথাটাই মনে পড়ছেন যে আজকে কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস আর কোথায় শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন তার জায়গায় আছেন। শাহাবুদ্দিন হাসিনা নিযুক্ত হোক আর যারই নিযুক্ত হোক, বারবার বলা হচ্ছে রাষ্ট্রপতি কোনো ব্যক্তি না, রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান। এটাকে সম্মান করতে হবে, কারণ এটা হলো রাষ্ট্রের সর্বোচ্চ পদ, সংবিধানের একটা শীর্ষ পদে তিনি আছেন। তিনি না থাকা মানে সংবিধান দুর্বল হয়ে যাওয়া, সব এলোমেলো হয়ে যাওয়া। সেই এলোমেলো করার চেষ্টা করা হয়েছিল, সংবিধানকে একদম তছনছ করে একটা কি জিনিস করা হচ্ছিল মানে গড নোজ। কিন্তু একটা এলোমেলো একটা পরিস্থিতি তৈরি করে আরো একটা নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার যে চেষ্টা ছিল, সেই চেষ্টাটা নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটার শেষ হয়েছে, কিন্তু তার রেশ এখনো কিন্তু রয়ে গেছে। সেই রেশের মধ্যে আমরা দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত ভিলেন হিসেবে, নিন্দিত ব্যক্তি হিসেবে তিনি তার অবস্থান করছেন। আর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদের থেকে তিনি এখন বড় মুক্ত হয়ে তিনি বিদেশ যাচ্ছেন চিকিৎসার জন্য, এবং ধারণা করা যায় তিনি যথাসময়ে ফিরেও আসবেন।